নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের যে রেসিপিটা আমি দেখাবো তোমাদের সামনে, এই রান্নাটা আমি একটা আশ্রমে গিয়ে খেয়েছিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর এটা খেয়ে আমার খুবই ভালো লেগেছিল। ওখানকার ওই আশ্রমের প্রভু মহারাজরা সবাই গোবিন্দ মতে সবাই দীক্ষিত। তো ওখানে খেয়ে এসে রেসিপিটা আমার এত ভালো লেগেছে, আমি বাড়িতে একবার বানিয়ে ফেলেছি। আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে ফেলি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা এত সুন্দর, এটা খেলে আমিষ আর খেতে ইচ্ছা করবে না। তো এইরকম বাঁধাকপিটা বড় বড় করে আমি কেটে নিয়েছি আর সুতো দিয়ে এইভাবে বেঁধে নিয়েছি যাতে পাতাগুলো খুলে না যায়। আর এখানে একটা কড়াইতে জল বসিয়ে 1 চামচ হলুদ এক চামচ নুন, সামান্য হলুদ দিয়ে বাঁধাকপিগুলো সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তো অলরেডি বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে বাঁধাকপিগুলো তুলে নেব। একটা চুবড়ির মধ্যে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বাঁধাকপিগুলো একটা একটা করে দিয়ে দিলাম। অল্প করে ভেজে নিতে হবে, বেশি ভাজবো না, এপিট ওপিট করে অল্প করে ভেজে আমি তুলে নেব। বেশি ভাজা হলে আবার ভালো লাগবে না। যেহেতু এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তো কোনো রকম এপিট ওপিট লালচে হয়ে গেলে আমি সব কপিগুলো তুলে নিয়েছি। আর এখানে সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি আর সামান্য একটু চার মগজ নিয়েছি। এবার আমি সব মশলাগুলো ভালোভাবে একসাথে বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে। এই মশলাটাও ভালো করে বেটে নিয়েছি। আর তেল দিয়ে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আর একটা তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা, আর এখানে দিলাম ওই জিরে আর ধনে বাটা। আর এখানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা টমেটো কেটে এখানে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ওখানে রেসিপিটা যে আশ্রমের রেসিপিটা খেয়েছিলাম, আমি জানি না প্রভুরা বা মহারাজরা কী দিয়ে করেছে। তো আমি কিন্তু বাড়ি এসে আমার মতো করেই এই রেসিপিটা আমি তৈরি করেছি। আর এখানে যে সর্ষে পোস্ত চার মগজটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো চিনি আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন, একটু হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন জলটা ফুটে উঠেছে, আমি কপিগুলো একটা একটা করে তার মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনাটা খুলে একটু কাসুরি মেথি হাতের মধ্যে বেশ ভালোভাবে রগড়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখানে তারপর দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ মতো ঘি। ঘিটা অপশনাল, তোমরা না দিলেও পারো, আবার দিলেও ভালো। কিন্তু এটা খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল এটা খেতে। আর কপিগুলো এত সুন্দর সফট হয়েছিল, সত্যি দারুণ হয়েছিল। এবার পরিবেশনের জন্য থালায় অল্প তুলে নিয়ে এইভাবে সুতোটা খাওয়ার সময় খুলে নিতে হবে। খুলে পাতাগুলো আলগা করে নিয়ে এইভাবে খেতে হবে। খুব খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমি বলবো তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখো রেসিপিটা, আশা করি সবার ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা।